আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ রানা আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যারা আমার চ্যানেলের নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এবারের ভিডিওতে আপনাদের নিয়ে এসেছি বরিশাল শহরের একদম কাছেই। দেখতে পাচ্ছেন বরিশাল ডিসি গার্ড। বরিশাল ডিসি গার্ড হচ্ছে বরিশাল শহর থেকে একদম নিকটে, যেখান থেকে আপনারা দ্বীপ জেলা ভোলাতে যেতে পারবেন। এটা হচ্ছে স্পিড বোট গার্ড। দেখুন সারি সারি স্পিড বোট এখানে দাঁড়িয়ে রয়েছে। এই স্পিড বোট যাত্রী নিয়ে আপনার এখান থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়। একমাত্র এখান থেকেই স্পিড বোট দিয়ে ভোলার উদ্দেশ্যে আপনারা যেতে পারবেন, অথবা এখানে আপনারা এই কীর্তনখোলা, আপনারা জানেন যে বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই নদীটি। এই নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা, দোকানপাট এবং মার্কেট, শপিং কমপ্লেক্স। এই কীর্তনখোলা নদীতে আপনারা এই স্পিড বোট দিয়ে ভ্রমণ করতে পারবেন এবং আপনাদের মনটাকে শীতল করতে পারবেন, এবং এই দু চোখ দিয়ে যা দেখবেন অবশ্যই তা আপনাদের মনকে শান্ত করে দিবে। নদীর পানিতে যে ঢেউয়ের সৃষ্টি হয় স্পিড বোট দিয়ে, সেটা দেখতে সত্যি দারুণ লাগে। দেখুন কিভাবে এই নদীর বুক চিরে আমাদের স্পিড বোটটি চলে যাচ্ছে। নদীতে ছোট ছোট নৌকা, ট্রলার, বালু তোলার ড্রেজার গুলো দেখা যাচ্ছে। কি চমৎকার দৃশ্য, দেখতে সত্যি দারুণ। বিয়ে করতে লাভ করতে পারে। এভাবে আপনারা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে পারেন কীর্তনখোলা নদীতে। দেখুন নদীর পাড়ের দৃশ্যগুলো। ধান, নদী, খাল, এই তিন মিলে বরিশাল। সত্যি কথার সাথে মিল রয়েছে। বরিশালের প্রধান ফসল ধান এবং নদী খাল ভরপুর, এই তিন মিলেই হচ্ছে বরিশাল। আর বরিশাল যেহেতু কীর্তনখোলা নদীতে অবস্থিত, কীর্তনখোলা নদীটি কেমন দেখতে, কত বড়, আপনারা এখানে ডিসি ঘাটে আসলে তা নিঃসন্দেহেই দেখতে পারবেন। আরও দেখতে পারবেন এখানে নদীর দুপাশের জনজীবনগুলো, কিভাবে নদীর পাড় ভেঙে মানুষের বসত বাড়ি ভেঙে গেছে। দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো, যে কিভাবে একটা বাড়ি তিল তিল করে গড়ে তোলা বাড়িগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, নদীর তে বিলীন হয়ে যাচ্ছে। এগুলো দেখে বেদনায় আপনার মনটা কুঁকড়ে উঠবে। এই যে জমিগুলা দেখেন ভেঙে ভেঙে, এক সময় তো এগুলোও জমি ছিল, বাড়ি ছিল, এগুলা বাড়ি ছিল এই পানির অংশ। হ্যাঁ, তাহলে ওরা তত পিছাচ্ছে, ওদের যদি এই জমিগুলো ওদেরই কিনা বা অন্য জনের ধরো, তাহলে এই জমির মালিকগুলা কি করছে এখন? আরে বোঝা যাচ্ছে এটা কিন্তু বাড়ি ছিল, তাই না? এই যে আচ্ছা, বরিশালের প্রত্যেকটা মানুষের জীবন, তাহলে এটা কিভাবে ই করবে এরা? দুঃখ লাগে। আমার মনে হয় বাড়ি ছিল, ওই যে একটা উঁচুই দেখা যাচ্ছে। এগুলা চোর যাচ্ছে, এগুলাও। হ্যাঁ, আমার তো কষ্ট লাগলো একটা জিনিস নাসরিন, যে পান
আমার কষ্ট লাগলো একটা জায়গায় যে নিজের হাতে আপনি জানেন না একটা বাড়ি একটা ঘর তৈরি করা এটা তো খেলনা না। সবাই দেখা যাচ্ছে মানে একটা বাড়ি ভেঙে নিয়ে গেছে এখানে মানে আমরা যে দেখি আর ওইখানে মানে এইখানে সব বাড়ি না পুরো সরাইতে পারে নাই তো। কীর্তনখোলা নদী স্পিডবোট ভ্রমণ শেষে আমরা যাচ্ছি মুক্তিযোদ্ধা পার্কে। মুক্তিযোদ্ধা পার্ক হচ্ছে কীর্তনখোলা নদীর পাশেই, একদম এই যে রাস্তাটা, এই রাস্তা ধরেই যে একটু সামনে 5 মিনিট গেলেই মুক্তিযোদ্ধা পার্ক। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে বরিশালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।